টাকা ব্যয়ে 12টি নতুন স্কুল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। RIDF এর অধীনে 79,63,00,000 টাকা ব্যয়ে 12টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্নির্মাণের প্রস্তাব করছি। আমি আরো প্রস্তাব করছি যে 14টি উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। এর জন্য 11,69,00,000 টাকার ব্যবহার রাখা হয়েছে। উচ্চশিক্ষা 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার লঞ্চরে একটি নতুন মহিলা মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কাজকর্ম শুরু হবে। এছাড়া একটা বেসরকারি মুক্ত বিশ্ববিদ্যালয় মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ইতিমধ্যেই গত সেশন থেকে তার শিক্ষা কার্যক্রম শুরু করেছে। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন এবং কলেজ অফ টিচার্স এডুকেশন কুমারঘাটে 2025-26 শিক্ষাবর্ষ থেকে সাধারণ ডিগ্রি কোর্স চালু করা হয়েছে, যার লক্ষ্য হচ্ছে এইসব প্রতিষ্ঠানগুলিকে বহুমুখী প্রতিষ্ঠানে উন্নীত করা। তাছাড়া আমবাসা, কাকরাবন, করবুকে নবনির্মিত 3টি সরকারি ডিগ্রি কলেজ একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। গন্ডার তুইসা সরকারি মহাবিদ্যালয়ে 50 আসন বিশিষ্ট মেয়েদের হস্টেল নির্মাণের কাজ চলছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং হস্টেল নির্মাণ, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তার নতুন পরিকাঠামো এবং MBB কলেজ ও নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ও উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবন নির্মাণের কাজ অগ্রগতির পথে। IASC কুঞ্জবন আগরতলা প্রশাসনিক একাডেমিক ভবনের 2য় তল নির্মাণের কাজ বর্তমানে চালু রয়েছে। 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকারি টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি স্থাপন করার পরিকল্পনা নিয়েছে। আমি আরো প্রস্তাব করছি যে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়, করবুকে নতুন সরকারি ডিগ্রি কলেজ এবং আগরতলা রাম ঠাকুর কলেজে নতুন একাডেমিক ভবন এবং পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে, যার জন্য 138 কোটি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া রাম ঠাকুর মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে 1000 আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম নির্মাণের প্রস্তাব করছি, যার জন্য 8 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।